নতুন গৃহিণীরা পোলাও রান্নাকে খুব কঠিন মনে করেন। আজ দেখাবো ঝরঝরে সাদা পোলাও রান্নার রেসিপি। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। পাতিল একটু গরম করে নিয়ে তাতে দিয়ে দেব সয়াবিন তেল, তারপর দিব পেঁয়াজ কুচি, এরপর দারচিনি এবং তেজপাতা, তারপর কয়েকটি ছোটো এলাচ। এরপর সবগুলো উপাদান খুব ভালো করে নাড়তে হবে যতক্ষণ বাদামি বর্ণ হয়ে না আসে। যখন বাদামি বর্ণ হবে তখন আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা চাল দিয়ে দেব। পোলাও রান্নার আগে আমি চাল 10-15 মিনিট পানিতে ভিজিয়ে রাখি। এরপর পোলাওয়ের চালগুলো ভালোভাবে নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত পানি শুকিয়ে একদম ঝরঝরা হয়ে না আসে। ঝরঝরে পোলাও রান্নার মেইন কৌশল হচ্ছে পানিতে। আমি কখনো মেপে পানি দেই না, আমি একটা কৌশল অবলম্বন করি। আপনি চাইলে এমনভাবে পানি দিবেন যেন পানি দেওয়ার পরে আপনি উপর থেকে পরিষ্কারভাবে সবগুলো চাল দেখতে পান। পানি কিন্তু একটু বেশি হলে চালগুলো ঝাপসা হয়ে আসে, উপর থেকে দেখা যায় না। এটা থেকে আপনি বুঝতে পারবেন আপনার পানিটা পর্যাপ্ত হয়েছে। যদি 20 কেজি চালের পোলাও রান্না করতে হয় তবুও আপনি দেখে নেবেন যে চালটা উপর থেকে দেখা যাচ্ছে কিনা এবং চালটা পুরো পানিতে ডুবে আছে কিনা। এতটুকু দেখলেই আপনি পরিমাপ আন্দাজ করতে পারবেন। তাই আপনি যত পরিমাণ চালই রান্না করেন না কেন, আপনি শুধু দেখবেন যে আপনি পানি দেওয়ার পরে উপর থেকে আপনি চালটা পরিষ্কার দেখতে পাচ্ছেন কিনা বা চালটা পানিতে পুরোটা ঢেকে গেছে কিনা। চাল ঢেকে যেতে হবে এবং আপনার উপর থেকে পরিষ্কারভাবে চাল দেখা যেতে হবে, তখন আর পানি দিবেন না। আলহামদুলিল্লাহ, আমাদের ঝরঝরে পোলাও রান্না শেষ। পোলাও রান্না খুব কঠিন কোনো বিষয় না, জাস্ট পানি দেওয়ার কৌশলটা একটু মনে রাখলেই হবে। এরপর দিয়ে দেব ঘিয়ের সাথে পেঁয়াজ বেরেস্তা। এরপর কিছুক্ষণ দমে রাখলেই আমাদের রান্না শেষ। পোলাও রান্না করার সময় জালটা একদম মিডিয়াম লো আঁচেই রাখতে হবে সব সময়। এখন পরিবেশনের পালা। আলহামদুলিল্লাহ, দেখুন পোলাওটা কতটা ঝরঝরা হয়ে এসেছে। যত বেশি পরিমাণ চালই হোক না কেন, পানি যদি এই নিয়মে দেন তাহলে কখনোই ভুল হবে না ইনশাল্লাহ। কারণ সব সময় পানি মাপার বা চাল মাপার সুযোগ আপনি নাও পেতে পারেন। ধন্যবাদ।